हाई फ्रेंड्स गुड मर्निंग अपना सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন वेलकाम टू माई चैनल केशान अप चाटनी वेलकाम আপনাদের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে উঠে পুজো করে নিয়েছি। হ্যাঁ জগন্নাথ দেবকে না আমি আরও অনেক সুন্দর করে সাজাই, কিন্তু সত্যি কথা এবার আমার মনের পরিস্থিতিটা সত্যি খুব খারাপ। কিসের ওষুধ? না এখন খাওয়া যাবে না, কারণ যাকে ঘিরে আমার বেঁচে থাকা আমার মেয়ে, ওর শরীরটা দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে, আমি মানে মাথাতে আনতে পারছি না কি করব না করব। হ্যাঁ আমি যদি কালিয়াগঞ্জ চলে যেতাম তাহলে তো ওরা বুঝতে পারতো, অ্যাটলিস্ট আমার ভাই তো বুঝতেই পারতো, কিন্তু ওই এখন কালিয়াগঞ্জ যাওয়া সম্ভব না। এতদিন স্কুল বাদ গেল, তারপর আবার স্কুল বাদ দেওয়াটা কোনো মতেই পসিবল হবে না। আর এখানে ডক্টর দেখাচ্ছি, কিছু করার নেই, হাসি মুখে সব কিছু মানে সহ্য করে নিচ্ছি, যতটুকু আমার পক্ষে পসিবল সব করছি। এই জন্য না এবার মন টন ভালোর জন্য জগন্নাথদেরকে হ্যাঁ নতুন জামা পরিয়েছি, ফুলের মালা দিয়েছি, কিন্তু না লেবু কাটা নেই। কিন্তু সেভাবে না সত্যি এবার প্রত্যেক বছরের মতন এবার কিন্তু আমি জগন্নাথ দেবের জন্য যেমন মাথার মুটুকটা আমি প্রতি বছর পাল্টে দিই, কিন্তু এবার হ্যাঁ এরও আরেকটা কারণ বৃষ্টি, গতকাল রাতেও খুব বৃষ্টি ছিল, সেই কারণে চিত্তরঞ্জন মাকে নামতে পারিনি। আমি একা থাকলে নেমে যেতাম, মা ছিল, মা ভিজতে হবে না, যেমনটা আপনাদের গতকাল ব্লগে বললাম যে মায়ের স্পঞ্জালাইটিস আছে, সেই কারণে মা ভিজতে পারবে না, ভেজালে ক্ষতি করবে এরকমই। তারপরে যদি নেওয়ার শরীর ঠিক থাকতো তো সকালবেলা উঠে সবই করে নিতাম, সব কিছু হয়ে যেত। যাই হোক দেখি, আবার তো উল্টো রথ আছে, উল্টো রথের সময় যদি হয় পসিবল তাহলে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আবার মানে অন্য একটা সুন্দর জামা টামা পরিয়ে নিয়ে আসবো, সেটা উল্টো রথের সময় দেখা যাবে। জানি না কি কতটা কি পারবো কি না পারবো, চেষ্টা করবো। তারপরে এই কপালেও আমার ফুলে আছে, বাড়ি খেয়েছিলাম, পুরো কপাল কিন্তু একদম ফুলে আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন, এখান থেকে এতটা পুরো ফুলে আছে। এর তো এরকমই। চলুন সারাদিন কী করছি না করছি সবটুকু আপনার সাথে শেয়ার করবো, যতটুকু আমার পসিবল হবে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আপনারাও জানতে পারবেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। তো চলুন সঙ্গে থাকুন আর পাশে থাকুন। আর তারপর মা এখানে না সবজি কাটতে বসে গিয়েছে। মাকে বললাম মা সব কিছু একটা ঝোল করে নেবো, তাড়াতাড়ি করে রান্না করে নেবো, তার কারণ ঠাকুর চলে আসবে, দড়ি টানতে হবে ঠাকুরের, আবার রথের দড়ি। তো মা এখানে সবজিপাতিগুলো কেটে দিচ্ছে, আমার একটু সুবিধাই হয়েছে, মা চলে গেলে আবার আমাকেই কেটে নিতে হবে। যাই হোক, তো মা কেটে দিল সবজি, আর আমি কিন্তু এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। সব সবজিগুলো আজকে আলাদা করে আর ভাজিনি, একসাথেই তেলে দিয়ে দিয়েছি, একটু কালো জিরা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দেবো, ব্যাস একদম পাতলা করে একটা ঝোল করে নেব, আর কিচ্ছু করবো না। আর এই পাঁপড় ভাজা করেছি, যেমনটা আগের দিন বলেছিলাম পাঁপড় ভাজা খেতে হয়, একটু বড়ি ভেজেছি আর শুকনো লঙ্কা ভেজেছি। মা প্রচণ্ড বকা দিল, বাট আমি একটু জোর করেই ভেজেছি ভাত দিয়ে খাবো বলে, ব্যাস এরকমই। আর তারপরেই কিন্তু আমরা নিচে নেমে গিয়েছিলাম, রথ চলে এসেছিলো এই কারণে। আর দেখুন এই ছেলেগুলো পান চিনি কলা সব বিক্রি করছিলো, তো ওদের কাছ থেকেই নিয়ে নিয়েছিলাম আমরা। আর রথ কিন্তু এক্ষুনি চলে আসবে, চলুন রথ আসুক আর আমরাও আনন্দ করি, আর আপনারাও দেখতে থাকুন কি করে আমাদের এখান থেকে স্কনের রথে খুব নিয়ম শৃঙ্খলাভাবে স্কনের রথ যায়, খুব নিয়ম, মানে সবাই রথের দড়ি টানতে পারবে, এতটাই নিয়ম শৃঙ্খলাভাবে এই রথ যায় স্কনের রথ। এই স্কনের রথটাই আমরা টানতে পারি। পরে যে রথটা যায় মকদুমপুরের রথ, সেটা কিন্তু আমাদের টানা সৌভাগ্য হয় না। হ্যাঁ অনেকেই টানে, বাট আমি নামি না, তার কারণ এত ভিড় থাকে, সম্ভব না ওই ভিড় ঠেলে রথের দড়ি টানার। আর দেখুন স্কনের রথ এখন আসছে, সত্যি খুব ভালো লাগে আমার এই স্কনের রথ, এত নিয়মভাবে নিয়ে যায়, এত মানে এত লোক, তাও এত নিয়ম শৃঙ্খলা থাকে না, যে সত্যি খুব ভালো লাগে। তো চলুন এবার রথের দড়ি টানার পালা, এখনও তো আসেনি, আর একে দেখুন ঢাক নেই কেমন করে লাফাচ্ছে, এত আনন্দ, এত এক্সাইটেড হয়ে গিয়েছেন উনি, সত্যি কথা। আর তারপরে এবার দেখলাম যে এরকম একটা আদিবাসীদের নিয়েও একটা নাচের প্রোগ্রাম করেছিল। আর এখানে তো রথগুলো ঢাকগুলো অনেকক্ষণ বেজেছিল। তারপরে এই দাদুটা সবাইকে প্রসাদ দিচ্ছিল, যার থেকে আমরাও বঞ্চিত হইনি, আমার মাও প্রসাদ নিয়েছিল, আর ওদেরকে আবার ব্যাক করেই নিয়ে এসছে, তার কারণ ওদের নাকি ওখানে নাচটা মানে ভালো হয়নি, সেই কারণে আবার এখান থেকে ওদেরকে বলেছে সব লাইন করো, লাইন করে একসাথে যাও, তো সেই কারণে ওরা সব চলে এসেছে। আর দেখুন এই দাদুগুলো কী পরিমাণ নাচানাচি করছে, মানে সত্যি এই গানের তালে নাচ, এই
ভক্তিটা মানে খুব ভেতর থেকে না আসলে হয় না। সাধারণত আমরা তো মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি বা ঠাকুর ভাসান যখন হয় তখন নাচ, আমরা যে নাচি বা সবাই যে নাচে উদ্দাম নৃত্য করে, কিন্তু সত্যি কথাই ভগবানের সাথে এই নাচটার মধ্যে সত্যি ভক্তিও কিন্তু আছে, নাহলে এরকম নাচা অসম্ভব। সবাই যাচ্ছে তো চলুন আমরাও দেখি, আপনারাও দেখতে থাকুন। আর দেখুন ওই পাশে ওটা কিন্তু দেবদাস মুখার্জি একটা স্টল বসে, ওখানে চকলেট জল টল সব দেয়, সবাইকেই দেয়। আর ওটা সবচেয়ে বেশি ভিড় হয় যখন মকদমপুরে রথ যায় তখন। আর সত্যি কথা এই জন্য না এই বাড়িটা আমার আরও মানে বাড়িটা ছাড়বো করেও ছাড়তে পারি না। তার কারণ একটাই কি, যে এই রাস্তা দিয়ে ওই যে একদিন মনে হয় বলেছিলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা হয় সব কিছুই কিন্তু আমরা দেখতে পারি। আর এই দেখুন এই যে রথ যাচ্ছে, আমরা দড়ি টেনে চলে গেলাম। আর সব প্রথমে যায় বলরামের রথ, তারপরে সুভদ্রা যায়, শেষে জগন্নাথ যায়। সুভদ্রার পেছনে কিন্তু সব মায়েরা নাচ করে, এই যে দেখুন সব মায়েরা নাচ করছে। কিন্তু এখানে দাদারা খুব একটা থাকে না, হ্যাঁ যতটুকু মানে এই লাইন টাইনগুলো ঠিক রাখার জন্য, গাড়ি ঘোড়া থেকে রক্ষার জন্য যতটুকু দরকার থাকে তার বেশি কিন্তু এখানে ছেলেরা থাকে না, সব মায়েরা রথ টানায়। এরপরেই আসবে জগন্নাথের রথ, যার দই টানার জন্য এত 1 বছর ধরে আমরা সবাই অপেক্ষা করি। সত্যি কথা না, বলরাম সুভদ্রাকে আমি কিন্তু বলছি না যে বলরাম সুভদ্রার রথ টানি না বা সেটা না, কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার কথাতেই আছে জগন্নাথ, জয় জগন্নাথ, তাই বললাম। আর এখন জগন্নাথ দেবের রথের দড়িও আমরা টেনে নেব, ব্যাস তাহলেই তো এবার জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জনেই চলে যাবে মাসির বাড়ি। ওখানে তো আরও আনন্দ ওদের, এই একটা সপ্তাহ জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু ওখানেই থাকবে। আর এটাও ওই জায়গাটাও খুব সুন্দর সাজায়, পল্লীশ্রী মাঠ। আর এই যে জগন্নাথ বলতে বলতেই চলে এসেছে জগন্নাথ দেবের রথ। আর এই রথ টানার সময় এত ভিড় তার বাড়িতে চলেছে রথটা কেনার। এই কেকটা দেখুন 1 সপ্তাহ আগে এসে খাওয়ার সময় পাইনি, সেই কারণে টিফিন বক্সে করে ওরকম করে ভরা যায়। ওই কলাটা হচ্ছে ফ্রেন্ডস। তো আমাদের রথ টানা হয়ে গেল, আর খুব সুন্দর রথ টেনেছি, ভিড়ও বেশি না। কিন্তু এই পরের রথটা যাবে মকদমপুরে, সেই রথটা নিচ থেকে দেখবো না, সেটা ওপর থেকে দেখবো, তার কারণ ওটা ম্যাক্সিমাম ভিড় হয়, নিচে গিয়েও কোনো লাভ হয় না। ওটা যাবে মোটামুটি 6টা নাগাদ ওই রথটা ছাদের থেকে দেখবো, কারণ তখন প্রার্থনারও টাইম হয়ে যাবে, প্রার্থনাও করব। আর এখন চুড়িদারটা প্রার্থনা করতে করতে চলে এসেছি ছাদে, মকদমপুরে রথ যাচ্ছে। যে কেকটা দেখলেন এই কেকটা 1 সপ্তাহ আগে বাড়ি থেকে পাঠিয়েছিল, বাট নিরামিষ হতে তো এই কেকটাতে যেহেতু ডিম দেওয়া আছে সেহেতু খাবারটা সময় আর পাইনি। কিন্তু আজ যেহেতু রোববার তাই রথটা টেনে ভেবেছি একটু খাবো, না খেলে কেকটা নষ্ট হয়ে যাবে। এরপর তো আবার 1 সপ্তাহের পর আবার আমিষ খাবো, কারণ কালকেও সোমবার, নিরামিষ পুরো উপাস এরকমই, তাই বের করে নিয়েছি। আর দেখুন এখনই ভিড়, এখনও কিন্তু রথ আসেনি, জাস্ট মানে কীর্তন যে হয় সামনের দিকে। আর এই রথে আগেও মনে হয় বলেছি জগন্নাথ বলরাম সুভদ্রা থাকেন না, থাকেন হচ্ছে রাধা মাধব। আবার এখান থেকে যাবে গৌর রোডে, আবার গৌর রোড থেকে কিন্তু ওনাদেরকে মানে রাধা মাধবকে এবার নিয়ে চলেও আসবে। সত্যি কথা ভিড় দেখে আমার একটু ভয়ই লাগে, যদিও হ্যাঁ এটাকে যে উপর থেকে যতটা দিল্লাতে নিচে যত টানা যাবে, কিন্তু আমি সাহস পাই না। দেখুন ভিড়টা, আর ওই যে রাধা মাধব আসছেন, আর ভিড়টা দেখুন, ওই যে রথের দড়ি দেখা যায় না, মানে এত লোকে গিজ করতে থাকে। সেই কারণে রথটা টানতে আমি আর নিচে নামি না, বা স্নেহাকেও নামতে দেন, আমি নামলেই স্নেহা নামবে। দেখুন লোক দেখুন, জাস্ট দেখুন এত ভিড়, বাপরে বাপ, মানে ভাবাই যায় না এত ভিড়। তো চলুন রথ এবার যাবে রাধা মাধব যাবে, এবার রাধা মাধব কিছুক্ষণ পরেই কিন্তু আবার ফিরেও আসবেন এই রাস্তা দিয়ে। আর যেই মন্দিরে যাবে সেই মন্দিরটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যখন আমি দেখতে বেরোবো, তখন এই রাধা মাধব যাচ্ছেন রথে করে। আর এখান থেকে নিয়ে এসে তারপরে রাধা মাধবের যে মন্দির আছে সেখানেই বসাবেন ওনাদেরকে। আর ওখানে পুরো 1 সপ্তাহ ধরেই কীর্তন মানে পূজা অর্চনা সব কিন্তু হয় ওখানে। হ্যাঁ ফ্রেন্ডস, আমি স্নান টান করে এসেছি, একদম পুরো মাথা সব কিন্তু আমার ভেজে রয়েছে। মকদমপুরে রথ গেল, বাট এই রথটা আমরা টানতে আমি কোনো মতেই রিস্ক নেই না, কারণ আপনারা তো দেখতেই পেলেন কতটা ভিড়, তাদের স্কনের রথ টেনে অনেক শান্তি, অনেক মজা। আর এদের দেখছি এর আগে 2-3টে খরগোশ মেরে দেন আবার খরগোশ নিয়ে এসছে, এরা আসলেই গাছের ক্ষতি করে। আর একটা জিনিস দেখাচ্ছি, আর দেখুন ওই যে সোলার লাইট জ্বলছে, সোলার লাইট না কিনেছি, বাট আমি লাগাতে পারছি না, মানে স্ক্রু ড্রাইভারে টাইট করতে হবে, তো ওই সব দিকে লাগিয়েছিলাম, বাট
খুলে খুলে গিয়েছে। আমি স্যালোটেপ দিয়ে লাগিয়েছিলাম, মানে বোট সাইড স্যালোটেপ। আর আমার ফুল গাছগুলোতে এত ফুল এসেছে, আজকে রথের দিন এত ফুল ফুটেছিল গাছে বলার কথা নয়। হ্যাঁ, তো ওটাই দেখাচ্ছিলাম। আর অনেক গাছই আছে, লঙ্কা গাছটা তার মধ্যে হেলদি হচ্ছে না। আর এখন কিন্তু আমি মেলা দেখতেও বেরিয়ে গিয়েছি। আর এই যে এই রাধা মাধবী কিন্তু থাকেন হচ্ছে ওই রথে, নিয়ে চলে এসেছেন ওনাদের, আর এখানে বসিয়ে দিয়েছে। এখন এখানে 7 দিন পুরো পুজো হবে, মানে কীর্তন টির্তন, প্রসাদ দেবে। আমি তো প্রণাম করে প্রণামী দিয়ে বেরিয়ে গেলাম। আর এই দিদারা দেখছি তখন থেকে প্রণাম করেই যাচ্ছে, কথাতেই আছে, ভক্তিতেই ভগবান। আর এই যেরকম করে সাজায়, এখন কিন্তু ওখান থেকে বেরিয়েও গেলাম। তারপরে এগুলো দেখে খুব কিনতে ইচ্ছে হচ্ছিল, আমি এই পিঙ্ক কালারটা কিনেছিলাম। নেহা একটু বকাবকি করলো, বাড়িতে গিয়েই তো গোবর ছিঁড়ে দেবে, না যত্ন করে রেখে দেবো। তারপর এখানে কানের কিনতে এসেছিলাম, বাট এত দাম চাইলো যে নিলাম না, বললাম না দরকার নেই। আর এখান থেকে কী কিনেছিলাম, ওই ব্রাশগুলো নিয়েছিলাম, ওই ব্রাশটা নিয়েছিলাম, আর টুকটাক কিছু নিয়েছিলাম। যাই হোক, তেমনও কিছু নিইনি। আর এটা কিন্তু গৌরোড, এখন আমরা কিন্তু গৌরোডেও চলে এসেছি। এখানেই এসেছিলেন রাধা মাধব এই রথটা করেই, আর এখান থেকে আবার নিয়ে চলে গেছে। রথটা এখানে 7 দিন থাকবে। আর এই ছেলেগুলোকে দেখছেন, ওরা বলছে পয়সা দিন আর প্রসাদ নিন, পয়সা দিন প্রসাদ নিন। ওদের হাতে না অনেকটি বাতাসা আছে, বলছে পয়সা দিন আর প্রসাদ নিন। যাই হোক, এটা ওরা করছে, আনন্দ করেই করছে। আর আমি নেহাকে বললাম, নিয়ে আমাকে 2-3টে ছবি তুলে দে, ব্যাস। তারপর এখান থেকে ঠাকুরের আগামী দিনে সোমবারে ভোলেনাথ বাবার ফুল নিয়ে বাড়ি চলে গেলাম। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোকে যেন টাটা পাই।